বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ উৎক্ষেপণ করা হয় ২০১৮ সালে প্রায় ৩,০০০ কোটি টাকা ব্যয়ে এবং সমীক্ষায় দেখা গেছে বছরে প্রায় ৬৬ কোটি টাকা লোকসান। নকশার কারণে সেবা বিক্রিতে জটিলতা। স্যাটেলাইটটি উৎক্ষেপণের আগেই সকল দেশের সাথে ফ্রিকোয়েন্সি সমন্বয় করা দরকার ছিল, যা করা হয়নি। কোনো অর্থবছরেই বিএসসিএল লাভ করতে পারেনি। আয়ের চেয়ে ব্যয় অনেকটাই বেশি, যার কারণে লোকসানে আছে স্যাটেলাইটটির পরিচালনাকারী সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল). সর্বশেষ নিরীক্ষা প্রতিবেদন ২০২১-২২ অনুযায়ী কোম্পানিটির মুনাফা ৮৫ কোটি টাকা এবং এই মুনাফার ক্ষেত্রে অপচয় বা ডেসক্রিপশন ধরা হয়নি। অপচয় ধরা হলে মুনাফার বদলে লোকসান দাঁড়াবে ৬৬ কোটি টাকা, যা আগের অর্থবছরেও প্রায় সমপরিমাণ লোকসান ছিল। এই স্যাটেলাইটটির মেয়াদ ১৫ বছর এবং সম্পদ মূল্য দেখানো হয়েছিল ২,৭৮৪ কোটি টাকা। বিআরটিসি এর নিয়ন্ত্রণ কমিশনের প্রকল্পের মাধ্যমে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়েছিল। পরে ২০২২ সালের ৩১শে জানুয়ারি মালিকানা হস্তান্তর করা হয় বিএসসিএল এর কাছে। নতুন এই কোম্পানি বিএসসিএল গঠনের মূল উদ্দেশ্য ছিল শুধুমাত্র স্যাটেলাইটটির পরিচালনার জন্য। বঙ্গবন্ধু স্যাটেলাইটটি তৈরি করেছে ফ্রান্সের থেলেস এলেনিয়া স্পেস নামের একটি প্রতিষ্ঠান। ২০১৮ সালের মে মাসে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়। সেদিন এই স্পেস সেন্টারে শেখ হাসিনার তথ্য বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, সাবেক প্রতিমন্ত্রী তারানা হালিম, জুনায়েদ আহমেদ পলক সহ সরকারের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিল। এই স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে ৫৭তম দেশ হিসেবে স্যাটেলাইটের ক্লাবে যুক্ত হয় বাংলাদেশের নাম।